আচ্ছা, নেক্সট আছে এক ঝাঁক খুব ভালো ভালো টুল, ভীষণ কাজের টুল। তো আমরা দেখে নিই এই টুলগুলোর কাজ কি আছে। আমরা একটু দেখার জন্য একটা ছোট রেক্ট্যাঙ্গেল নিয়ে নিই, সেটাকে একটু কালার করে দিই, আর আমরা একটা টেক্সটও নিয়ে নিই। আমরা একটা টেক্সট নিয়ে নিলাম, ক্যাপিটালে আমি মনে করি এ নিয়ে নিলাম। আমি এখানে কিছু ক্রিয়েট করে দেখাচ্ছি না, কারণ ক্রিয়েট করে দেখাতে গেলে মানে আমি এখানে যদি কোনো গ্রাফিকের কোনো কাজ করে দেখাতে চাই তাহলে ভিডিওটা ভীষণ বড় হয়ে যাবে, সেক্ষেত্রে খুব অসুবিধা হয়ে যাবে আপনাদের। আমি সোজাভাবে শুধু টুলগুলো দেখাচ্ছি আর কিছু অপশান দেখাচ্ছি, যে অপশানগুলো ভীষণ কাজের, আর বাকিটা আপনারা নিজেরা কাজ করতে করতেই বুঝে যাবেন। কোনো জায়গায় যদি অসুবিধা হয় আমি আছি, আমি অবশ্যই দেখিয়ে দেবো। এইবার দেখা যাক পরের টুলগুলো কি আছে। শ্যাডো আমরা এখানটায় যেই ক্লিক করব, আমরা মনে করি এই অবজেক্টটায় আমরা একটা শ্যাডো করব। আমি এখানে ড্র্যাগ করলাম, এই অবজেক্টটাকে ক্লিক করে তারপরে এটাকে ড্র্যাগ করলাম, তো এই নিচে শ্যাডো চলে এসছে, মানে ছায়া চলে এসছে। এখানে কিছু প্রিসেট আছে, প্রিসেট আমরা নিয়ে নিতে পারি। এখানে আপনার যদি কোনোটা দরকার হয় আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন, নিজের সুবিধা মতো ইউজ করতে পারেন, ঠিক আছে। এগুলো এরকমভাবে এখানে ইউজ করতে পারেন, অথবা আপনি নিজে এটাকে কাস্টম শ্যাডো করে নিতে পারেন। এখানে মাল্টিপ্লি থাক, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমি শ্যাডোর ওপাসিটি, মানে এই শ্যাডোটা যে রয়েছে এই শ্যাডোটা কতটা ট্রান্সপারেন্ট হবে সেটা আমরা এখান থেকে করে নিতে পারি। আমি 26 আছে, আরও বাড়িয়ে দিলাম। দেখুন যত বাড়াচ্ছি তত এটা ওপেক হয়ে যাচ্ছে। আমি কমপ্লিট করে দিই, একদম ডার্ক একটা প্যাচ হয়ে গেল, ঠিক আছে। আমি এবার এটাকে কমাতে থাকি, এটা শ্যাডোটা কমে যাচ্ছে। এইবার আমি এখানটায় শ্যাডোর ফেদার দিয়ে দিতে পারি, মানে কতটা ছড়িয়ে যাবে। দেখুন শ্যাডোর এজগুলো কতটা ছড়িয়ে যাবে, এজগুলো ছড়িয়ে গেছে। এবার এরকমভাবে আমরা শ্যাডোটাকে এখান থেকে অপারেট করতে পারছি। ওকে, আচ্ছা, শ্যাডো। আচ্ছা, এখানে আমরা এছাড়া নিজেও যেখানে খুশি শ্যাডোটাকে নিয়ে আসতে পারি, এমনকি আমরা ইচ্ছা করলে শ্যাডোর কালারও চেঞ্জ করতে পারি। নিজের ইচ্ছা মতো কালার আমরা এখানে চেঞ্জ করে নিতে পারি। এবার টেক্সটেও দেখিয়ে দিই। টেক্সটের ক্ষেত্রে হয়তো অনেকের মনে হতে পারে টেক্সটে কি এটা কাজ করবে? হ্যাঁ, নিশ্চয়ই কাজ করবে। তো আমরা টেক্সটের ক্ষেত্রেও এই শ্যাডোটা আমরা ইউজ করতে পারি। টেক্সটটা মনে হচ্ছে না উঠে এসছে, তো এরকমভাবে আমরা এইটাকে শ্যাডোটাকে নিয়ে এখানে এরকমভাবে কাজ করতে পারি। আমি একটা আউটলাইন দিয়ে দিলাম, এখানে হোয়াইট একটা আউটলাইন দিয়ে দিলাম, এটা দেখতে আরও সুন্দর হয়ে গেল। আমি এই শ্যাডোটাকে আরও ডার্ক করে দিতে পারি, তো সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের আরেকটু ওপেক করে দিতে হবে। আরেকটু ওপেক করে দিই, তাহলে লেটারটা আরও বেশি উঠে আসলো। এরকমভাবে আপনারা এক্সপেরিমেন্ট করবেন, এক্সপেরিমেন্ট করতে করতে আপনারা বুঝে যাবেন যে কোন জিনিসটা আপনার দরকার আর কিভাবে সেটা ইউজ করবেন। আমি শুধু ধরিয়ে দিলাম আপনাদের যে আপনারা এই টুলটাকে কিভাবে ইউজ করবেন। নেক্সট, কন্টিউর। আচ্ছা, আরেকটা জিনিস দেখিয়ে দিই। আপনাদের যদি মনে হয় যে এই শ্যাডো টুলটা আপনি ক্লিয়ার করতে চাইছেন, তো এখানে ক্লিয়ার শ্যাডো, এখানে ক্লিক করবেন, শ্যাডোটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরেরটা কি আছে? তারপরে আছে কন্টিউর। কন্টিউরটা খুব ভালো একটা টুল, এটা ভীষণ কাজে লাগে। দেখুন এই যে টেক্সটের চারিদিকে, এই টেক্সটার চারিদিকে আমি একটা লাইন করে দিলাম, একটা আমি আউটলাইন করে দিলাম, যাতে কন্টিউরটা ভালো বোঝা যায়। আমি এবার কন্টিউর নিয়ে এখানটা টানলাম, ভেতর দিকে টানলে দেখুন এখানে আরেকটা এর ভেতরে আরেকটা এ তৈরি হয়ে গেছে। এবার এখানে একখানা স্টেপ আছে, দেখুন একটা স্টেপ আছে।
আমি এইটাকে বাইরে বার করে দিই, তাহলে আরও বেশি ভালো বোঝা যাবে। এখানে আমি দুখানা স্টেপ করে দিচ্ছি, 3টে স্টেপ করছি, 4টে স্টেপ করছি। এরকমভাবে আমি স্টেপগুলোকে বাড়াতে পারি। আর আমি এখান থেকেও আমি কালারগুলোকে মডিফাই করতে পারি। এখান থেকে আমি ফিল কালার মডিফাই করতে পারি, এখান থেকে আমি লাইনটা মডিফাই করতে পারি। এই যে কন্ট্যুর মডিফাই হয়ে গেছে, দেখুন রেড থেকে আস্তে 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 এই মফ কালারটাই চলে গেছে। তো এরকমভাবে আমরা কন্ট্যুরটাকে নিয়ে কাজ করতে পারি। কন্ট্যুরে আরেকটা খুব ভালো দারুণ ব্যবহার আছে, দেখাচ্ছি। আচ্ছা, আরেকটা দূরত্বটাকে, এই যে কতটা দূরে হবে সেই দূরত্বটাকে বাড়ানোর জন্য আমরা এরকমভাবে বাড়িয়ে দিতে পারি। এবার এটাকে কমিয়ে দিই, স্টেপ কমিয়ে দিলাম, আমি একটা স্টেপ করে দিলাম। এখানটা রেড রইল, আমি এটাকে হোয়াইট করে দিই। আমি হোয়াইট করে দিয়ে আমি এটাকে অবজেক্ট অর্ডার টু ব্যাকআপ পেজ করে দিলাম। এইবার আমি লাইনটাকে অফ করে দিলাম। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এরকমভাবে আমরা সুন্দরভাবে টেক্সটের নানা ডিজাইন করতে পারি। এর পরের টুল আমি যেটা দেখাবো, এবার এর পরের টুলে চলে আসি। এর পরের টুলটা হচ্ছে ব্লেন্ড। দেখি আমরা ব্লেন্ড দিয়ে কি কাজ করা যায়। ব্লেন্ড মানে তো জানেনই, একটার সাথে আরেকটাকে মেশানো। আমি প্রথমে একটা ওভাল ফর্ম নিয়ে নিলাম, আমি এটাকে ব্লু কালার করে দিলাম। এরপরে আমি একটা স্কোয়ার ফর্ম নিয়ে নিচ্ছি, এই স্কোয়ার ফর্মটাকে আমি করে দিলাম পার্পল কালার। এইবার আমি ব্লেন্ড টুলটা দিয়ে আমি এটার থেকে এটায় আমি একটা লাইন ড্র করলাম। তাতে দেখা গেল কি যে এই যে দুটো ফর্ম, একটা ফর্ম থেকে আরেকটা ফর্ম তৈরি হয়ে গেছে, আর একটা কালার থেকে আরেকটা কালারও তৈরি হয়ে গেছে। এবার এটা যদি আমরা খুব ভালোভাবে দেখতে চাই তাহলে আমরা কি করব, তাহলে আমরা এখান থেকে স্টেপটা কমাই, বেড়ে যাচ্ছে, আমি স্টেপটা কমাই। আর তার আগে আরেকটা জিনিস দেখাই, এই যে মাঝখানে যেটা রয়েছে এদিকে যদি ড্র্যাগ করি তাহলে দেখা যাবে যে ভিড়টা এদিকে চলে আসছে। আবার আমি উল্টো দিকে করলে উল্টো দিকে চলে আসছে। ওকে, কন্ট্রোল জেড, আগের অবস্থায় চলে আসলাম। আমি এখানে সংখ্যাটা স্টেপটা আরও কমিয়ে দিলাম। আপনি আপনার ইচ্ছা মতো স্টেপ কমাতে পারেন, ইচ্ছা মতো দূরত্বও বাড়াতে পারেন। এবার আমি এটা করে দিলাম। এই ফর্মটা দেখুন একটা ওভাল থেকে আস্তে আস্তে কিভাবে একটা স্কোয়ার ফর্মে চলে এসছে। এটাকে আমি মনে করুন একটা আরও কয়েকটা বাড়িয়ে দিই। মনে করুন আমি একটা নতুন পাত নিচ্ছি, আমি একটা নতুন পাত নিলাম। এই পাত অনুযায়ী আমি এইটাকে চাইছি। তো আমি এখানে ক্লিক করলাম, এই ব্লেন্ড করা অবজেক্টটাকে ক্লিক করলাম, করে আমি এখানটা আসলাম। এখানে এসে আমি নিউ পাতে ক্লিক করলাম। দেখুন একটা অ্যারো এসছে। এই অ্যারোটা আমি যদি এখানে ক্লিক করে দিই, ওকে দেখিয়ে দেওয়া হলো এই পাত ধরে তুমি অবজেক্টগুলোকে সাজাও। তো এই পাত ধরে অবজেক্টগুলোকে সাজালো। এইবার আমি কি করব, আমি এই স্টার্টিংটা এখানে নিয়ে চলে আসতে পারি, সেক্ষেত্রে এটা স্টার্ট হয়ে গেল, এইখানে এন্ডটাকে নিয়ে আসতে পারি, নিয়ে আসলাম। এবার আমি ইচ্ছে করলে এই পাতটাকে আমি আলাদা করে দিতে পারি। এই যে আমি পাতটা টেনেছি, এই পাতটাকে আমি আলাদা করতে পারি। কিভাবে, অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে আমি অবজেক্টে গিয়ে আমি ব্রেক অ্যাপার্ট করব। ব্রেক অ্যাপার্ট করলে আমি এই লাইনটাকে ছাড়িয়ে নিতে পারবো, কিন্তু প্রথম আর লাস্ট এই দুটো ছাড়া বাকিগুলো কিন্তু তখনও গ্রুপ হয়ে থাকে। কাজেই এখানে আনগ্রুপ করলে তখন প্রতিটা অবজেক্ট আলাদা হয়ে যাবে। তো এরকমভাবে আমরা ব্লেন্ড টুলটাকে দিয়ে আমরা কাজ করতে পারি। পরের টুল কি আছে, ডিস্টার্ট কিভাবে করব আমরা। ডিস্টার্ট আমাদের কিসের জন্য দরকার হবে দেখা যাক। আমি কোনো একটা ফর্ম করেছি, এবার আমি এটাকে ডিস্টার্ট করতে চাইছি। আমি মনে করি এটাকে আমি এখানে কিছু প্রিসেট আছে, প্রিসেট অনুযায়ী করতে পারি। এখানে আমি এগুলোকে ইউজ করতে পারি।
অথবা আমি এখানটায় যেসব অপশানগুলো আছে সেই অপশানগুলো নিয়ে আমি নিজের মতো আবার করে নিতে পারি। এরকম রোল করালেই এরকম হয়ে যাবে। এই অপশানটা এরকম ভেতর দিকে টানতে হবে অথবা বাইরের দিকে, তাহলে এরকম ফর্ম তৈরি হবে। আর এটাকে ক্লিক করে টানলে এরকম ফর্ম তৈরি হবে। এটা খুব একটা কাজে লাগে বলে আমার মনে হয় না, তবে সবই কাজের জিনিস। কোনটা কিভাবে ইউজ করব একটু ভাবনা চিন্তা করলে হয়তো দেখা যাবে এটাকে অনেক ভালো কিছু কাজে লাগানো গেছে। আচ্ছা, এনভেলপ আগে দেখিয়েছি, আরেকবার দেখিয়ে দিচ্ছি। এবার অন্য কিছু দিয়ে দেখাচ্ছি। এবার মনে করি আমি এই বক্সটা নিলাম, নিয়ে আমি এনভেলপ ক্লিক করলাম, করে আমি এইটাকে নিজের মতো করে নিতে পারি। টেক্সটের ক্ষেত্রে দেখিয়েছি টেক্সটের ক্ষেত্রে কিভাবে ইউজ করবেন। এছাড়াও মনে করি কোনো আমি টেক্সট লিখেছি, আমি এই টেক্সটটাকে নিজের মতো করে আমি এনভেলপ করলাম, এনভেলপ নিলাম, নিয়ে আমি মনে করি এটাকে আমি এরকমভাবে ফিশ আইয়ের মতো করে দেব। ফিশ আইয়ের মতো আমি এটাকে করব। তো আমি এরকমভাবে করে নিতে পারি। এছাড়া আমি যা খুশি আমি এটাকে নিজের মতো করে নিতে পারি। এখানে প্রিসেট কিছু আছে, এখানে প্রিসেটগুলো নিয়ে নিতে পারেন। আর এছাড়াও আমি নিজের মতো করে এখানে আমি আবার নোট তৈরি করতে পারি, এরকমভাবে নোট তৈরি করতে পারি। এরকমভাবে আমরা এগুলোকে তৈরি করে নিতে পারি। এটা দিয়ে প্রচুর কাজ হয়, অনেক কাজের জিনিস করা যায়। যত আপনি এটাকে ভাবতে পারবেন তত দেখবেন আপনি এটা দিয়ে অনেক কিছু করে ফেলতে পারছেন। এবার দেখাই এক্সট্রুড। এক্সট্রুড দিয়ে কি করা যায়। আমরা এক্সট্রুড কোনো একটা টেক্সট নিয়ে নিই, একটা টেক্সট দিয়ে দেখাই একটা এক্সট্রুড কিভাবে করা যায়। আমি একটু বোল্ড করে নিলাম, একটু কালার করে নিলাম। এবার আমি এক্সট্রুডটা নিলাম, এক্সট্রুডটা নিয়ে আমি এরকম টানলে দেখা যাচ্ছে এটা এক্সট্রুড হয়েছে, কিন্তু ঠিক বোঝা যাচ্ছে না, তাই না? আচ্ছা, এইবার দেখি আমরা, এইবার একটু বোঝা যাচ্ছে, তাই তো, যে এটা এক্সট্রুড হয়েছে, মানে এটার একটা ডাইমেনশন পেয়েছে, 3D মতো তৈরি হয়েছে। কিন্তু এটাকে যদি আমরা এখানে আমরা প্রিসেটগুলো নিতে পারি, প্রিসেট সবসময় নিতে পারি। প্রিসেট নিলে আমাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এই প্রিসেটের সঙ্গে কিন্তু লাইটও রয়েছে। তাহলে লাইটটা আমরা কোথা থেকে পাবো দেখাচ্ছি। তার আগে এটা দেখাই। এখান থেকে আমরা এই অপশানটায় আসলে আমরা কোন কালার থেকে কোন কালার এক্সট্রুড হবে সেই কালারগুলো আমরা এখান থেকে করে নিতে পারি। এখানে নানা অপশান আছে, এই অপশানগুলো ইউজ করে আমরা এটাকে দেখে নিতে পারি। আচ্ছা, এছাড়া আমরা এখান থেকে আমরা ডাইমেনশনটাকে ঘোরাতে পারি, হয়ে গেল। আর আমরা লাইট, যেটা বলছিলাম লাইট, আমরা এখান থেকে লাইটটাকে চেঞ্জ করতে পারি। এখানে যে এই যে বক্সটা আছে, এই বক্সের নানা কোণে আমি লাইটগুলো দিতে পারি। এটা 1 নম্বর লাইট এখানে রয়েছে। কাজেই এই যে টেক্সটটা দেখাচ্ছে, একটু আমি এদিকে নিয়ে চলে আসি, না এদিকটা নিয়ে চলে আসি। আচ্ছা, আমি লাইট, এটা 1 নম্বর লাইট এখানে রয়েছে, 100% রয়েছে। আমি কমিয়ে দিই এই লাইটের ইন্টেন্সিটি, কমিয়ে দিলাম। আচ্ছা, এই লাইটটাকে যদি আমি এখানে নিয়ে চলে আসি তাহলে মাঝখান থেকে পড়ছে, এই সাইড থেকে নিয়ে চলে আসলে এই দিকটা লাইট হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি এখানটায় দিয়ে দিলাম, তাহলে এই দিকটা লাইট চলে আসছে, সামনেটা গার্ড হয়ে যাচ্ছে।
এরকমভাবে আমি 1 2 3 তিনখানা লাইট আমরা ইউজ করতে পারি। এখানে তিনখানা লাইট ইউজ করা আছে। সবগুলো লাইট বাদ দিয়ে যদি 1 নম্বরটা রাখি তাহলে শুধু 1 নম্বরটাকেই আমরা নানা জায়গায় ব্যবহার করতে পারি। এইবার এখানে এই লাইটের ইন্টেন্সিটি কত আছে? 9 আছে। আমি এটাকে বাড়িয়ে দিই, যত বাড়াবো এটা তত ব্রাইট হবে, এটা যত বাড়াবো তত এটা ব্রাইট হবে। এখানটা 2 নম্বর লাইটটা আছে, 2 নম্বর লাইটটা অটোমেটিক্যালি এখানে চলে এসছে। আমরা 2 নম্বর লাইট এখানে দিতে পারি বা এদিকেও দিতে পারি। এরকমভাবে আমরা লাইটগুলো নিয়ে কাজ করতে পারি। তাহলে হয়ে গেল। আচ্ছা, আর এখানে আরও কিছু প্রিসেট আছে, সেইগুলোকে নিয়েও আমরা এখানটায় নিজের মতো করে কাজ করতে পারি আমাদের যদি দরকার হয়। এই যে এখান থেকে আমরা 3D ফর্মটাকে নানাভাবে ঘোরাতে পারি। হয়ে গেল।